ঐতিহাসিক ১৭ এপ্রিল ঘিরে মেহেরপুরের আম্রকাননে রয়েছে নানা আয়োজন। সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এরপর পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে গার্ড অব অনার দেয়া হয়। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ড ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিস্তম্ভ। দিনটি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা তো পরিবর্তন করি নাই এখনো, আপনি কেন জিজ্ঞেস করছেন? এর পরবর্তী সরকার আসুক, আপনাদের নির্বাচিত সরকাররা আসুক, তারাই দায়িত্ব নিয়ে তারা করবেন, কি করবেন না করবেন। অনেক গৌরবের ব্যাপার আছে যেগুলিকে আমরা নিজেরা স্বেচ্ছায় বিতর্কিত করতে চেষ্টা করছি, এটা করা উচিত না। আরো বিস্তারিত খবর জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, এই ১৭ এপ্রিল ঘিরে সেখানকার আনুষ্ঠানিকতার বিস্তারিত জানাবেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জয়ী, আপনি জানেন যে আজ যে ১৭ এপ্রিল যে এই আম্রকাননে বাংলাদেশের যে প্রথম সরকার, সেই সরকার কিন্তু এখানে শপথ গ্রহণ করেন। তারপর থেকে প্রতি বছরেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হয়। আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি উপদেষ্টা রয়েছেন ফারুকী আজম, তিনি জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অফ অনার এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারপরে কিন্তু সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি মন্ত্রী ছিলেন, তাদের উপদেষ্টা ছিলেন, তাদের কাছে আমাদের ৩টা প্রশ্ন ছিল যে এই সরকার প্রবাসী সরকার হবে না অস্থায়ী সরকার হবে না সাংবিধানিক সরকার হবে। উনি স্পষ্টই বলেছেন যে এই বাংলাদেশের প্রথম সরকার এবং সাংবিধানিক সরকার, এইটার কোনো বিকল্প দেন। অপর একটি প্রশ্ন ছিল যে মুজিবনগর দিবসের যে নাম পরিবর্তন অনেক কথা উঠছে, অনেকে বলতে যুদ্ধকালীন সরকার, আসলে এটা কি হবে? তিনি বলেছেন যে নাম পরিবর্তন করার কোনো ইচ্ছা সরকারের নেই, কারণ ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হবে, নির্বাচিত সরকার এসে কি করবে সেটা তাদের ব্যাপার। আরেকটি প্রশ্ন ছিল যে মুজিবনগরের যে স্মৃতিসৌধে যে আম্রকাননে বিভিন্ন স্থাপনা ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক, যে এবং মানচিত্র ছিল, যুদ্ধকালীন যে মানচিত্র সেটি ছিল, সেখানে অনেক ভাস্কর্য কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, সেগুলোর ব্যাপারে কি করবেন? তিনি স্পষ্ট বলেছেন যে এগুলোর ব্যাপারে তিনি ঘুরে দেখে যাচ্ছেন এবং এখানে কোথায় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত দেখে পরবর্তী তারা সিদ্ধান্ত নেবেন এবং এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক যে স্থাপনাগুলো ছিল সেগুলো পুনর্নির্মাণের চেষ্টা করবেন। তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চলে যাওয়ার পরে কিন্তু এখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং কিছুক্ষণ আগে মুক্তিযুদ্ধ কমান্ড যারা সদস্য ছিলেন তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ আগে চলে গেছেন এবং সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তো এই ছিল ১৭ এপ্রিলের অনুষ্ঠানের সর্বশেষ কর্মসূচি। রাশেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মেহেরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদুজ্জামান।